শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। শুধু একজনের ওঠার অপেক্ষা, কন্টিনিউয়াসলি এরকম আসছে, সে একটু দুলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। স্নান করা হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট করে চলে এসেছি, এবার রান্না করব। আর আমাদের এখানে না গতকাল রাত থেকে প্রচুর মানে আকাশটা মেঘলা করে বেশ বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একদম মেঘলা করে রয়েছে। ভাবছিলাম বাচ্চাদেরকে পাঠাবো না, তারপর ভাবলাম না, বৃষ্টি হচ্ছে না, বেকার বাড়িতে রেখেও লাভ নেই, পাঠিয়ে দিই। আর বেকার বেকার না স্কুল কামাই করাতে ভালো লাগে না। বাইরেটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই, দাঁড়াও। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি পটল দিয়ে করব। তো দেখো, পটলটা এখানে ভালো করে মুখটা কেটে ধুয়ে নিয়েছি। আর যেহেতু খোসাটা ছাড়াবো না, তার জন্য অনেকক্ষণ কিন্তু জলে ভিজিয়েও রেখেছিলাম। আর আমি এখানে কিন্তু পটলের দানাগুলো ফেলবো না। তোমরা চাইলে দানা ফেলে পটলের খোসা ছাড়িয়ে করতে পারো, বাট আমি এখানে সব সমেতই করছি, যেহেতু আমি মিক্সিতে পেস্টটা বানাবো। আর পেস্টটা এমন করে বানাতে হবে যাতে একটু পটলের খিচ না থাকে। দেখো, এখানে কিন্তু আমার একবার পেস্ট করা হয়ে গেছে। এবার দেখো, যেটা ছিল তার মধ্যে আমি রসুন আর আদা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একসাথে পেস্ট করে নেব। আর আমাদের এখানে না বৃষ্টি পড়ছে, আর আকাশটা পুরো অন্ধকার করে রয়েছে। আমি আবার লাইটটা চালিয়ে কাজ করছি, দেখো লাইট জ্বলছে, এতটাই অন্ধকার হয়ে গেছে। তো দেখতে থাকো আমি কিভাবে এটা করছি। দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, আর দিলাম খুব সামান্য কালো জিরে। দেওয়ার পর চিংড়ি মাছটাকেও ভেজে নেব এবার। আর চিংড়ি মাছটা কিন্তু আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নিলাম। দেখো, এখানে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা তুলে রেখে এর মধ্যেই ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভাজবো। আর এখানে আমি একটা বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছিলাম, আর দিলাম একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দেখো, পেঁয়াজটাও কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম পটলের, সেই পেস্টটা দিয়ে দেব। আর চিংড়ি মাছটাও কিন্তু আমি একসাথে মিশিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াবো। আর দেব এবার পরিমাণ মতো হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, বাট আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করেছি। এবার এই মশলাগুলোকেও একসাথে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে গ্যাসটা স্টিমে দিয়ে দেব। দিয়ে ভালো করে আস্তে আস্তে কিন্তু রান্নাটা হবে, নলে জোরে দিলে তলাটা লেগে যেতে পারে। এবার দেখো, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দিয়ে আবারও আমি এটাকে নাড়াতে থাকবো। চিনিটা একটু যে যার স্বাদ মতোই দেবে, তার কারণ এটা আইটেমটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে। তো দেখো, চিনিও আমার দেয়া হয়ে গেছে। আর রান্নাটা বসাতে গিয়ে বসিয়ে হঠাৎ মনে পড়া লাগানো হয়নি, এই পর্দাটা কেচে দিয়েছিলাম, তো ভাবলাম গিয়ে লাগিয়ে দিই। দেখো, পর্দাটা আমি এখানে কাজ করতে করতে লাগিয়ে দিই। এদিকে দেখো, রান্না করতে করতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাচ্চাদের আনতে যাব, তার জন্য একটু ফল কেটে নিয়েছি। আর আজকে ওদের ফলের মধ্যে দিচ্ছি দেখো পাপায়া আর গোয়াভা। তো আমার পটল মাখা কিন্তু পুরো রেডি। তো তোমাদেরকেও একবার দেখিয়েও দিলাম কেমন হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো বন্ধুরা, দেখলে আমার রান্নাটা হয়ে গেছে। আরও রান্না হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন রেডি হয়ে এবার যাব বাচ্চাদেরকে আনতে। তো চলো ওদেরকে নিয়ে আসি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফিরে এসেছি আবার পরের দিন সকালবেলা। গতকালের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আবার পরের দিন থেকে শুরু করলাম।
মর্নিং বন্ধুরা, দেখো স্নান করে রেডি হয়ে গেছি আর হাতে দেখো কাচের চুড়ি পরেছি। আজকে শ্রাবণের প্রথম দিন, তাই কাচের চুড়ি পরেছি, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, শাড়ি পরেছি দেখো আজকে একটা। তো পুজো করতে যাব। আর আমার দেখো বলছে লুচি আলু ভাজা খাবে, শুধু একটুখানি কিছু একটা পারপাস থাকলেই হয়, ওর লুচি খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। তো যাই, তো আর আমার দেখা দেখি আমার মেয়েও হাতে চুড়ি পরেছে। চিন্তা করো, ও চান টান করে শাড়ি পরবে, তুই কিসের জন্য পরবি? ও পরবে কিছু, আমি একটু শাড়ি পরলে আমার ছেলে মেয়ে যে এত খুশি হয় কি বলবো। তো ও নাকি শাড়ি পরবে, বুদ্ধু। যাও দেখি সাথে লাগে না। কাজের ছেলে, ব্যাস এবার রেখে দাও, বাবাই এসে ওটাকে কেটে দেবে। হাতে লাগবে শোনাই, এবার রেখে দেয়। পুরো রেডি হয়ে গেছি আর এই যে হাতে রয়েছে মিষ্টির প্যাকেট, মিষ্টি দিয়ে আজকে বাবা ভোলানাথকে পুজো করব। তো চলো পুজোটা করে আসি, তারপর এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো। না না না, একসাথে না। সেই একটু টাইম পাচ্ছে, সে দুলে যাচ্ছে। এবার এটা নিয়ে একটু মানে ব্যাপার হচ্ছে বোনের সাথে, যে কে আগে চড়বে ঘুম থেকে উঠে। এই যে চড়ছে। কি করছিস ওখানে? উঠে পড়। তো দেখো পুজো, শোনাই এগুলো কি হচ্ছে না, এদিকে চলে এসো, তোকে দেখাই যাচ্ছে না, জানছে যে আমার পেছনে আমার বাজে বাচ্চাটা আছে। আসো, খাবে এসো। আর দেখো আমি পুজো করে চলে এসেছি আজকে। হ্যাঁ, আগে তুমি টিফিনটা খাও। আর আজকে টিফিনে আমরা খাচ্ছি, দেখো দাঁড়া দেখাচ্ছি, সাবু, যেটা আমি বানিয়েছি, নারকেল আর দই দিয়ে মাখা সাবু ভেজানো। এটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তো আজকে টিফিনে আমরা এটাই খাচ্ছি। ওদিকে তাক, শোনাই নিয়ে যাও। আর এই সাবু মাখাটা আমি সব ওকে বলে গেছি, আর ও নিজেই এটা বানিয়েছে, আর খেতেও খুব ভালো লাগে, আর ও তো ভীষণ পছন্দ করে সাবু মাখাটা। ভালো হয়েছে বল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বাচ্চাদের লেখানো বাকি আছে, আর আজকে যেহেতু স্কুলটা ছুটি,
তো লেখানোগুলো সব কমপ্লিট করে নেব। দেখো একজন উঠে গেছে, আবার একজন বসে গেছে, মানে দোলনাটা কোনো সময় ছুটি থাকলে ফাঁকা থাকছে না, মানে শুধু একজনের ওঠার অপেক্ষা। কন্টিনিউয়াসলি এরকম আসছে, এসে একটু দুলে যাচ্ছে। বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর একটা কথা, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।